Hello and welcome dear students. In this video, this is for the students of class 9 and 10. So you can see my introduction here. So first of all, I would like to show you some pictures that is related to the topic. First one is the flag of India, and it is the map of India, and finally the Taj Mahal. Yes, I think you have made your mind about our today's title. Yes, it is from Unit 6, Lesson 4, India, Unity in Diversity. So now in the screen you can see the passage from your textbook, and in my previous video I have completed the first two paras from this lesson. So in this video I'll complete the rest of the part from this lesson. Before it, there are some selected words for you, and these words are in the screen. তোমরা শব্দগুলোকে দেখতে পাচ্ছ। তো প্রথম শব্দটি হচ্ছে কোইনসাইড, মতের মিল। তারপর হচ্ছে ডিসইন্টিগ্রেশন, যেটার অর্থ হচ্ছে বিভেদ। তারপরে শব্দটি হচ্ছে সুপ্রিমেসি, আধিপত্য। তারপরে শব্দটি হচ্ছে প্যাট্রিয়টিক, যার বাংলা অর্থ হচ্ছে স্বদেশপ্রেমী। 5 নম্বরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ডিস্টিংক্ট, যার বাংলা অর্থ হচ্ছে স্বতন্ত্র। এবং সবশেষের শব্দটি হচ্ছে কার্ভ, বাংলা অর্থ হলো অঙ্কিত। So now it's time for the passage. It was in the 17th century that the Europeans came to India. 17শো শতাব্দীতে সর্বপ্রথম ইউরোপিয়ানরা ভারতে আসে। This coincided with the disintegration of the Mughal Empire. এবং এর মধ্য দিয়েই মুঘল যে সাম্রাজ্য ছিল সেখানে বিভেদ তৈরি হতে থাকে। Paving the way for supremacy of the English, the French, the Dutch and the Portuguese, who were vying with each other to gain control of India. এবং এটার মধ্য দিয়েই ইংরেজদের এই আসার মধ্য দিয়েই তারা একটা পথ তৈরি করতে পারে, যেখানে তারা ভারতকে নিজেদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, অন্যদের কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়। এবং এই অন্যদের বলতে এখানে ফ্রেঞ্চ, ডাচ এবং পর্তুগিজ, এরা সবাই ভারতকে নিয়ন্ত্রণে আনার জন্য যে কাজটা করছিল সেখানে ইউরোপিয়ানরা কিছুটা হলেও নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্য ইংলিশ এমার্জড অ্যাজ দ্য ভিক্টরস, এবং এর ফলশ্রুতিতেই ইংরেজরা বিজয়ী হয়। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. এবং বলা হচ্ছে এরই ফলশ্রুতিতে 1774 সালে ওয়ারেন হেস্টিংসকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত করে। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule. 1876 সালে কুইন ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে উপাধি দেয়া হয়, এবং এই উপাধিটা দেয় ব্রিটিশ পার্লামেন্ট। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং এরই ফলশ্রুতিতে ইন্ডিয়া ব্রিটিশ শাসনের আওতায় চলে আসে। দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, প্রায় 200 বছর পর্যন্ত ব্রিটিশরা ইন্ডিয়াকে শাসন করে। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবং বলা হচ্ছে এই 200 বছর সময়কে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় হিসেবে আসলে চিহ্নিত করা হয়। Through a series of heroic and patriotic movements to restore freedom, India got its independence in 1947. এবং বেশ কিছু হিরোইক মানে হচ্ছে নায়কোচিত এবং দেশপ্রেমের বেশ কিছু আন্দোলনের মাধ্যমে 1947 সালে ইন্ডিয়া তাদের স্বাধীনতা অর্জন করে। এবার প্যাসেজের বাকি অংশে আসছি। The culture of India is one of the oldest and the most unique in the world. ইন্ডিয়ার যে কালচার, সভ্যতা, সেটা হচ্ছে পৃথিবীর
সবচাইতে পুরনো সভ্যতার একটি এবং খুবই ভিন্ন মাত্রার একটি সভ্যতা। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি, এবং বলা হচ্ছে এই দেশটিতে খুবই আশ্চর্য রকমের সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। The south, north and northeast have their own distinct cultures. উত্তর, দক্ষিণ এবং উত্তর পূর্ব দিক প্রত্যেকটা দিকেরই নিজস্ব ঐতিহ্য রয়েছে। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন, এবং প্রায় প্রত্যেকটা রাজ্যেই তাদের নিজস্ব যে কালচার, সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটাকে তারা নিজেদের মতো করে অঙ্কিত করেছে। দেয়ার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যাজ ভ্যারাইড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া। এবং এখানে খুবই চমৎকার একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীতে এরকম আর কোনো দেশ খুঁজে পাওয়া খুবই কঠিন যেখানে ভারতের মতো এত ভিন্নতা এবং এত চমৎকার ঐতিহ্য আসলে আছে। দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড 844 ডায়ালেক্টস ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। বলা হচ্ছে ইন্ডিয়াতে প্রায় 17টি প্রধান ভাষা রয়েছে এবং তার পাশাপাশি প্রায় 844টি আঞ্চলিক ভাষার ব্যবহার রয়েছে। ডায়ালেক্ট শব্দটার অর্থ হচ্ছে আঞ্চলিক ভাষা। তো 17টা প্রধান ভাষা এবং 844টা আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে। ইন্ডিয়া ইজ আ ট্যুরিস্ট ডিলাইট। তার পাশাপাশি ইন্ডিয়া হচ্ছে পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা। দ্য তাজমহল, ফতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর আ ফিউ অফ মেনি ওয়ান্ডার্স which attract people from all over the world. তাজমহল, ফতেহপুর সিক্রি, কুতুব মিনার, লালকেল্লা, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে পৃথিবীর সব প্রান্তের মানুষদেরকেই আশ্চর্যের সাথে সকলকে খুব আকর্ষণ করে। কাশ্মীর হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ আ প্যারাডাইজ অন আর্থ। কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, ভ্যালিজ, ডেজার্টস, রিভার্স অ্যান্ড লেকস অফার দ্য রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড উইদিন আ সিঙ্গল কান্ট্রি। এবং একটা দেশের মধ্যেই পাহাড়, উপত্যকা, মরুভূমি, নদী, হ্রদ, এই সব কিছু একটা দেশের মধ্যেই থাকার কারণে পুরো ভারতকে একটা ছোট পৃথিবী বলা চলে। দ্য নীলগিরি মাউন্টেন্স, hill station like Ooty and Darjeeling, and the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. বলা হচ্ছে দ্য নীলগিরি মাউন্টেন, নীলগিরির যে পর্বত আছে, হিল স্টেশন পার্বত্য এলাকা যেমন ওটি অথবা দার্জিলিং, তার পাশাপাশি বলা হচ্ছে দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ইন্ডিয়ার ভারতের যে মন্দিরগুলো রয়েছে, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস, এ দুটা হচ্ছে গুহার কথা বলা হচ্ছে, অজন্তা এবং ইলোরা গুহা, আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। এই সমস্ত জিনিসগুলোকেই যে যারা ঘুরতে যাবে তারা ইন্ডিয়াতে গেলে তারা এই জিনিসগুলোকে খুঁজে পাবে। সো দিস ইজ দ্য প্যাসেজ অ্যান্ড ফ্রম দিস প্যাসেজ উই অ্যাকচুয়ালি very well known about India, that is our most closest neighbor country. তাহলে আজকে আমাদের প্যাসেজ এবং এই লেসনটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালোভাবে প্যাসেজটাকে শুনবে। থ্যাংক ইউ সো মাচ।